এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে ৩০০ আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনটা বানচাল করবে। আমি দেখেছি যে আসলেই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে। আগামী নির্বাচনে সবথেকে সাহসী এবং সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে। আমি দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা। আমি যেন বিশ্বাস রাখি আমার সামনে যে সকল তরুণ সাংবাদিক ভাইরা আছে তারা এক একজন সাহসী পর্যবেক্ষক হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে। নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না, আমাদের যারা প্রার্থী হবে তাদেরকে ভূমিকা রাখতে হবে। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে। ওই এলাকার যারা ভোটার আছে, আমি দেখেছি যে আসলেই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে। তো আমি একজন প্রার্থী, আমরা 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন, ঠিক আছে আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন, কিন্তু সংসদে সেই মমতাজের মতন আপনার এমপিরা গেল, ব্যবসায়ী এমপিরা গেল, চাঁদাবাজ এমপিরা গেল, এর মাধ্যমে কি পরিবর্তন হবে? আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল। এরপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছিল। তো এই চক্রান্তগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে। এখন নতুন চক্রান্ত হলো যে আওয়ামী লীগের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদের উদ্দেশ্য কিন্তু নির্বাচনে যাওয়া না, এদের উদ্দেশ্য ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বানচাল করা। বাংলাদেশে ১/১১ ছাড়া কোনোভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। সুতরাং কিভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কিভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় সেই চক্রান্তে কিন্তু লিপ্ত হয়েছে। এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে ৩০০ আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনটা বানচাল করবে।